আজকের ভিডিওতে আলোচনা করব আপডেট জেনারেশনের মাদারবোর্ডে যদি সিপিইউ কোর মানে কোর সেকশনে যদি ভোল্টেজ তৈরি না হয় তাহলে কোন জিনিস আপনারা চেক করবেন অথবা কিভাবে এটা ট্রেস আউট করতে হয়। এখন যে মাদারবোর্ডটা অন করে রাখছি এটা হলো আসুস প্রাইম ACE510 মাদারবোর্ড। আমি ডিসপ্লেটা একটু দেখাই দেব। তো এই মাদারবোর্ডের ডিসপ্লে এখন কিন্তু ঠিকঠাক অবস্থাতে আছে। এখন এই মাদারবোর্ডটা নন ওকে অবস্থাতে ছিল, মানে এটা ডিসপ্লে আসতেছিল না। এটার মূল কারণ হচ্ছিল যে এটার কি হচ্ছে, এটার সিপিইউ কোর সেকশনে ভোল্টেজ তৈরি হচ্ছিল না। আমি মাদারবোর্ডটা অফ করলাম, আমি আপনাদেরকে একটু এই জায়গা থেকে দেখাই দেবো। এই টোটাল এই মাদারবোর্ডের এখানে তো মডেল দেওয়া থাকে, এই যে কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কয়েল, ইনপুট ক্যাপাসিটার এবং আউটপুট ক্যাপাসিটার দেওয়া থাকে, সাথে থাকে ভিআরএম চিপ। আমাদের এই মাদারবোর্ডে ভিআরএম চিপটা চেঞ্জ করতে হয়েছে। আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে চিপটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিআরএম চিপ, এখনও আমি ক্লিন করি নাই, জাস্ট এটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমি বোর্ড ভিউ থেকে যদি আপনাদেরকে দেখাই, বোর্ড ভিউটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে ভিআরএম চিপটা হলো এটা। তো মাদারবোর্ড যখন সার্ভিস আমরা করব, কিভাবে খুব সহজে মাদারবোর্ডগুলো সার্ভিস করা যায় অথবা কিভাবে মাদারবোর্ডের ট্রেস আউট করতে হয় কোন সেকশনে কোন জিনিসটা আছে এবং ভিআরএম চিপটা কিভাবে টেস্ট করতে হয়, এই চিপের কোন কোন পিন চেক করতে হবে, আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে চট্টগ্রাম থেকে। তো এই মাদারবোর্ডটা বেশ কিছুদিন আগে আমাদের কাছে পাঠাইছিল, কিন্তু মাদারবোর্ডটা রেডি না করতে পারার কারণ হচ্ছে এই ভিআরএম চিপটা আমাদের কাছে ছিল না, যার কারণে এটা অর্ডার দিয়ে নিয়ে এসে তারপর এটা লাগাতে হয়েছে। এরপরে মাদারবোর্ডটা রেডি হয়েছে। এই ভিআরএম চিপ যে প্রবলেম, সেটা আমরা কোন পিনগুলো চেক করার পরে কনফার্ম হব যে ওকে আছে নাকি নন ওকে অবস্থাতে আছে, মানে চেঞ্জ করতে হবে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে যদি ভোল্টেজগুলো না হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে রিসেট বাতিটা, আমরা যদি ডিবাগ কার্ডটা দেখাই আপনাদেরকে, রিসেট বাতিটা এখানে জুড়ে থাকবে এবং হচ্ছে ডিসপ্লে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা সেটার জন্য আমরা ভিআরএম চিপের বেশ কয়েকটা পিন আমরা চেক দেব। কোর সেকশনে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেই জিনিসটা আগে আপনারা দেখে নেন, তারপরে কম্পিউটারে গিয়ে আপনাদেরকে আমি ডিটেলস দেখা দিচ্ছি। তো মিটারটা কি করব, আমরা ডিসি মোডে রাখলাম, রাখার পরে ব্ল্যাক প্রপটা আমি গ্রাউন্ডের সাথে রাখলাম, রেড প্রপ দিয়ে আমি এই আপার মসফেটের সোর্সে আমি এই রেড প্রপ দিয়ে ভোল্টেজটা চেক করব অন করার পরে। তবে যেহেতু কোর ভোল্টেজ যদি মানে মাদারবোর্ড যদি রানিং থাকে তাহলে বেশিক্ষণ ফ্যান ছাড়া রাখা যাবে না। আমার মাদারবোর্ড যেহেতু রানিং আছে আমি বেশিক্ষণ রাখবো না। আমি পাওয়ার সাপ্লাইয়ের সুইচটা অন করলাম। এবার এখান থেকে স্ট্যান্ড বাই বাতিটা গ্লো করছে। এটা 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে এটা কনভার্ট হয়ে 3 ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে এবং হচ্ছে এখানে পাওয়ার সুইচে আমাদের 3 ভোল্ট আসতেছে। আমি দেখব কোর সেকশনে ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। তো আমি অন করছি। এবার আমি আপার মসফেটের সোর্সে আমি প্রপটা রাখতেছি। তো আমি আপার মসফেট, আমি এখানে মিটারটা এখনও ঠিক হয়নি, হ্যাঁ আপার মসফেটের 0.95, পাশের মসফেটে 0.95, এই যে ভোল্টেজটা হচ্ছে এটা হলো সিপিইউ কোর ভোল্টেজ। আমি এখান থেকে আমি ফ্যানটা দিয়ে দিচ্ছি, কারণ প্রসেসর অলরেডি কি হচ্ছে, হিট হয়ে গেছে। আমাদের ডিসপ্লেটা যেহেতু চলে আসছে এজন্য সিপিইউটা হিট হয়ে গেছে। তাহলে আমরা সিপিইউ কোর ভোল্টেজ পেলাম কত, 0.95। তো আমি টার্ন অফ করে দিলাম, কারণ যেহেতু লকটা লাগানো নাই। তো এই কোর ভোল্টেজটা যদি তৈরি না হয়, মিসিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটাকে করব। এটা হচ্ছে মাদারবোর্ড 510 i3 10 জেনারেশন প্রসেসর। তো আমি আপনাদেরকে বোর্ড ভিউ থেকে এই যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো নিয়ে আলোচনা করব, একটা একটা করে দেখাই দেবো যে কোন সেকশনে কিভাবে আপনারা চেক দিবেন। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। RT3609BE-GQ এটা হলো এটার নাম্বার। তো এখানকার আমি একটা ডাটা শিট নিয়ে রাখছি এই ভিআরএম চিপের। এই ডাটা শিটগুলো দেখলে সবচেয়ে সহজ হয় যে কোন কোন পিন আপনি চেক করবেন এই সব ক্ষেত্রে যখন এরকম সিপিইউ কোর তৈরি হবে না। তো বোর্ড ভিউ থেকে আপনি তো দেখতেই পাবেন যে কোনটা ভিসিসি পিন, কোনটা ভিন পিনে ভোল্টেজ আসতে হবে। এখন ভিন পিনে কত ভোল্টেজ আসবে, আবার ভিসিসি পিনে কত ভোল্টেজ আসবে সেটা জানার বিষয় আছে। আর কি থাকবে, অ্যানাবল থাকবে, মানে এই চিপটাকে ভিআরএম চিপটাকে অ্যাক্টিভেট করার জন্য তার পারমিশন লাগবে, সেটাই হলো অ্যানাবল। আর ডাটা ক্লক অ্যালার্ট, এই তিনটা জিনিস থাকা লাগে। ডাটা ক্লক অ্যালার্ট, ভিসিসিএসটি যে ভোল্টেজটা ভিসিসিএসটি পিএলএল 1.05 সেটার উপরেই এইটা নির্ভর করে। যদি কোনো কারণে মাদারবোর্ডে এই ভোল্টেজটা মিসিং হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনোভাবেই সিপিইউ কোর তৈরি হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন কাজ করব, কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না, এই কয়েলে ভোল্টেজ আসতেছে না, 0.95 আমরা দেখলাম ভোল্টেজ তৈরি হচ্ছিল, এই 0.95 ভোল্টেজ তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ভিআরএম চিপের কি দেখব, ভিন ভোল্টেজ দেখব, কি দেখব, ভিসিসি ভোল্টেজ দেখব, সেই সাথে দেখব অ্যানাবল এবং দেখব হচ্ছে আপনার এসবিআইডি ডাটা ক্লক এবং অ্যালার্ট,
তো আপনি যখন এই ভিআরএম চিপটা কি করবেন, এখানে সিলেকশন করবেন। এই সিলেকশন করলে এই ডান পাশে এটার মানে কোন পিনে কত ভোল্টেজ মানে কি প্রয়োজন একদম পুরো পিন ডিটেলস চলে আসবে। আর আমি আপনাদের সুবিধার জন্য একটা কাজ করছি, সেটা হলো 510-এর গিগাবাইটের যে ভিআরএম চিপ, আমি সেই চিপে যাচ্ছি। ভিআরএম চিপটা হচ্ছে গিগাবাইটের এইটাতে আমরা দেখব যে ভিসিসি মানে হচ্ছে 5 ভোল্ট এইটা আসতেছে এবং ভিন ভোল্টেজ 12 ভোল্ট। চিপ আলাদা, কিন্তু আমি বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি যে এগুলো চেক করতে হবে। তো ভিসিসিটা হচ্ছে এই যে চিপ, যে ভিআরএম চিপ সেটা চলার জন্য তার নিজস্ব চলার জন্য একটা ভোল্টেজ দরকার, যেটা 5 ভোল্ট দিয়ে নিবে। আর এ হচ্ছে ভিন ভোল্টেজটা নিবে এই কারণে 12 ভোল্ট। এই মসফেটগুলোকে ড্রাইভ করে, এই যে হাই মসফেটগুলোকে ড্রাইভ করে। এই মসফেটগুলো কি হয় যে 12 ভোল্ট থেকে এই যে 12 ভোল্টগুলোর সবগুলো মসফেটের ড্রেনে চলে যায়। তো এগুলোকে ড্রাইভ করার জন্য, এগুলোর গেটকে ড্রাইভ করার জন্য তার হচ্ছে 12 ভোল্টের প্রয়োজন হয় ভিআরএম চিপের, হাই গেটকে আপনার ড্রাইভ করার জন্য। তো সেই জন্য কি হয় যে এই চিপটা আপনার ভিআরএম চিপটা ভোল্টেজ 12 ভোল্টেরও প্রয়োজন হয়। তাহলে ভিসিসি সে নিচ্ছে, ভিন ভোল্টেজ সে নিচ্ছে। এবার কি লাগবে, তার অ্যানাবল লাগবে। অ্যানাবলটা কি, যে তার একটা পারমিশন যে সে ভোল্টেজ তৈরি করবে, মানে কয়েলে ভোল্টেজ তৈরি করার জন্য সে কাজ শুরু করবে। তো এইটা হলো ভিটিটি পাওয়ার গুড। আমরা দেখতে পাচ্ছি ভিটিটি পাওয়ার গুডের সাথে কানেক্টেড। এই ভিটিটি পাওয়ার গুডটা আয়োর সাথে কানেক্টেড হয়ে আছে। 1.05 ভোল্টেজটা থেকে ভিসিসিএসটি এই ভোল্টেজটা তৈরি হয়। তো আমরা দেখব সেই সময় যখন মাদারবোর্ডে এই ভোল্টেজটা কোনো কারণে মিসিং হয়, তাহলে কোর যদি না হয় তাহলে অবশ্যই সেই জিনিসটা আমরা দেখে নেব। এখানে সেই ভোল্টেজগুলো থাকে, এই পোর্শনেই থাকে, এগুলো আপনারা দেখবেন। আর এখানে আমি যেই 510 গিগাবাইট মাদারবোর্ডের পিকচারটা রাখছি, এই মাদারবোর্ডের উপরে গিগাবাইটের আসলে আপডেট জেনারেশনের উপরে আপনারা বলছিলেন, এই জন্য আমি এটার উপরে ভিডিও করব। গিগাবাইট H510 এটা কিভাবে কাজ করে এইটা দেখেন। আর আসুসের যেটা কাজ করছি সব সিমিলার, যে এখানকার র্যাম সেকশনটা এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই ডুয়েল, তারপরে আপনার 3 ভোল্ট ডুয়াল ভোল্টেজ, 3 ভোল্ট পিসিএস ভোল্টেজ, তারপরে সুইচ ভোল্টেজটা পিসিএস থেকে হবে, অলওয়েজ ভোল্টেজ হবে, এবং ভিসিসি এসএ আইও, এবং এখানে হলো ভিসিসি আইও 2 দুইবার আছে, এবং কোর সেকশনটা এখান থেকে তৈরি হচ্ছে 12 ভোল্ট, এবং হলো ভিআরএম চিপ। তো এই ভিআরএম চিপ অথবা এখন যে চিপ দেখতেছি সেটা কিন্তু সব একই রকম, এবং আইওর নির্দিষ্ট কিছু ভোল্টেজ স্ট্যান্ড বাই ভোল্টেজ সেগুলো থাকবে। তারপর সে কাজ করবে, বায়োস থাকবে, বায়োসের মধ্যে কি থাকে, প্রোগ্রামার থাকে, ফার্মার। তো এই সব মাদারবোর্ডে গিগাবাইটে কিন্তু অনেক কি হয়, আপনার বায়োস প্রবলেম হয়, তাহলে মাদারবোর্ড অন অফ হতে পারে। সেই ক্ষেত্রে অফিসিয়াল সাইট থেকে বায়োস প্রোগ্রাম করে আপনার মানে ডাউনলোড করে প্রোগ্রাম করলেই এই মাদারবোর্ড কিন্তু ঠিক হয়ে যায়, অনেক মাদারবোর্ডই ঠিক হয়ে যায়। সেই জন্য মাদারবোর্ডে যদি সব সেকশন ঠিক থাকে, অন অফের প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা বায়োস প্রোগ্রাম করে একবার দেখতে পারেন। আর অফিসিয়াল সাইট থেকে কিভাবে বায়োস প্রোগ্রাম মানে ডাউনলোড করে প্রোগ্রাম করতে হয় আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলো থেকে একটা ভালো ধারণা আপনারা পাবেন। এখন যে মাদারবোর্ডটাতে কাজ করলাম সেই মাদারবোর্ডটা তো পাঠাইছিল আমাদের কাছে চট্টগ্রাম থেকে পাঠাইছিল ফেরদৌস ভাই, অক্সিজেন মোড চট্টগ্রাম। আমাদের কাছে বেশ কয়েকদিন আগেই পাঠাইছে, কিন্তু আমরা কাজ করতে দেরি হয়েছে, কারণ আমাদের কাছে ভিআরএম চিপটা ছিল না, যার কারণে আমাদের দেরি হয়েছে। আমাদের কাছে পাঠাইছিল 10 নভেম্বর, তো অনেক দিন আগে। কিন্তু সাধারণত মাদারবোর্ডে ম্যাক্সিমাম গিগাবাইট মাদারবোর্ডে যেটা হয়, অ্যানাবলের প্রবলেম হয়। অ্যানাবলটা বলতে আমি আপনাদেরকে দেখাই দিই যে DAU1, এই DAU1 এটা হলো ভিআরএম চিপ আছে। সেখানে গিয়ে আমরা কি দেখব, আমরা দেখব ভিসিসি ভিন এটা দেখতেছি, আমরা অ্যানাবল দেখতেছি, এবং ডাটা ক্লক অ্যালার্ট দেখতেছি। এই অ্যানাবলটাতে কি হয়, ভোল্টেজটা মিসিং হয়। আর এটা থাকে আসলে যে ফ্যানটা যে আছে, মানে আপনার মাদারবোর্ডের যেই প্রসেসরের যে ফ্যানটা থাকে, এই ফ্যানটা যেহেতু এখানে সবসময় রোটেট হয়, ঘোরে, এই জায়গাটাতে লক করা থাকে, যার কারণে এই জায়গাগুলো কি হয়, ডাস্ট জমে যায়। ডাস্ট জমার কারণে ছোটো ছোটো রেজিস্টর, যে রেজিস্টরের মাধ্যমে অ্যানাবলটা পাস করে, যদি কোনো কারণে রেজিস্টরটা প্রবলেম হয়ে যায় তাহলে এই মাদারবোর্ডটা অ্যানাবল পাবে না। অ্যানাবলটা না পেলে, এই ভিআরএম চিপটা অ্যানাবলটা না পেলে তখন ভিকোর তৈরি হবে না। সেই জন্য কী করতে হয়, যে আপনার অ্যানাবলটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, 2.9 ভোল্ট এটা তৈরি হবে। ভিকোর মানে ভিআরএম চিপের চেক করতে হয়, যেগুলো খুবই ইসেনশিয়াল। তো সেই পিনগুলো দেখলেই আমার অ্যানাবলটা আছে কিনা, ভিসিসি আছে কিনা, ভিন ভোল্টেজ আছে কিনা, ডাটা ক্লক অ্যালার্ট আছে কিনা, এগুলো মোটামুটি চেক করলেই কনফার্ম হওয়া যায় যে না ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে হবে সেই সাথে, যে আমাদের কোনো মসফেট শর্ট আছে কিনা। আর মসফেট যদি শর্ট থাকে তাহলে 12 ভোল্ট কিন্তু এই কানেক্টরটা লাগিয়ে রাখলে মাদারবোর্ড অন হবে না। তারপর অনেক সময় এই মসফেটগুলো কি হয়, মসফেটগুলো লিকেজ থাকতে পারে, দুর্বল থাকতে পারে, সেই জন্য মাপ দিতে হবে, ড্রেন টু সোর্স, সোর্স টু ড্রেন, মিটারের প্রপ দিয়ে যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা মাপ দিতে দেখবেন যে মসফেটে কোনো রকম প্রবলেম আছে কি না।
যদি প্রবলেম না থাকে, সব কিছু ঠিকঠাক থাকে আর এখানকার সব সিকোয়েন্স যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিআরএম চিপটা চেঞ্জ করে দেবেন, মাদারবোর্ডের ভি কোর তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। কোর ভোল্টেজ যদি তৈরি না হয় কোন কোন পিন আপনারা চেক করবেন জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর নো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেক করতে হয়, কমেন্ট করেন। আর এমনিও আমি করব, তবে গিগাবাইট মাদারবোর্ড যেটা আমি আপনাদেরকে দেখালাম, গিগাবাইটের এই 11 জেনারেশনের মাদারবোর্ডের একটা করে আপনাদেরকে প্রত্যেকটা সেকশন কোন জায়গাতে কত ভোল্টেজ থাকবে প্রত্যেকটা জায়গার ভোল্টেজগুলো দিয়ে ফার্স্টে আমি এইটার উপরে 3টা থেকে 4টা ভিডিও করে দেবো, তারপরে অন্যান্য মাদারবোর্ডের উপরে দেব। তো সেই ক্ষেত্রে আপনারা এই 11 জেনারেশনের গিগাবাইটের এই 510 মাদারবোর্ডের যদি আপনারা ভিডিওগুলো দেখেন, তাহলে আশা রাখি যে আপনারা একটা মাদারবোর্ড সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন যে এদের মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।